শুভ সকাল বন্ধুরা। ভক্তিতে শক্তি অনুষ্ঠানে প্রতিদিনের মতন যেমন ছোট করে একটু ঠাকুরের পাঠ তোমাদের কাছে সকালবেলা নিয়ে আসার চেষ্টা করি এবং আমারও পড়া হয়, আমারও তাতে শোনা হয়। এই নয় যে শুধু তোমরা একাই তোমাদেরকে শোনাচ্ছি। তো চলো বন্ধুরা, আজ পুত্রদা একাদশীতে সকলকে শ্রীহরিকে প্রণাম জানাই সবার আগে, এবং বৈষ্ণব সাধুবর্গদেরকে প্রণাম জানাই, এবং আমার গুরুজনদেরকে প্রণাম জানাই, এবং সমবয়সী ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আজকে একটা কথা বলছি একাদশীর খাওয়া দাওয়া নিয়ে, একাদশীর পালন নিয়ে অনেক জায়গায় অনেক মানে কথা, আলোচনা, রিসার্চ চলতেই থাকে বিভিন্ন, যেমন আরও অনেক জিনিস নিয়ে, ঠাকুরের সমস্ত কিছু নিয়ে চলতে থাকে, এইরকম একাদশীর মাহাত্ম্য নিয়েও সমস্ত কিছু চলতে থাকে। তো সেই হিসাবে বলছি বন্ধুরা, আজকে পুত্রদা একাদশী হয়তো 70% মানুষ, 80% মানুষ আজকে পালন করছে। অনেক মানে আমি এতটা বলছি যখন জায়গা বিশেষ বলছি না, কিন্তু হিসাব মতন বন্ধুরা সবথেকে বেশি একাদশী, দ্বাদশী যুক্ত একাদশী করলে তার ফল সত্যি কথা বলতে আরও অনেক বেশি। ঠিক আছে? হ্যাঁ, তুমি শুধুমাত্র দ্বাদশীতে করলেই অনেক ফল পেয়ে যাবে এরম ব্যাপার নয়। তুমি কতটা নিষ্ঠা করে করছো সেটা তার উপর তো, সেটা যেদিনই পালন করো তার উপর ডিপেন্ড করে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে আমি একাদশী পালন করছি না। একাদশী পালন করছি আমি, ওই জন্য সন্ধ্যা বিশ্বাস, উনিও খুব নিষ্ঠা করে একাদশী পালন করে, আমার থেকে অনেকটাই ছোট, এবং ফুল ফ্যামিলি করে ওরা একাদশী। তো সেইখানে ক্ষেত্রে বলছি, ও আমাকে বলেছিল যে আজকে দিদি 10 তারিখ একাদশী, কিন্তু হিসেব মতন দ্বাদশী যুক্ত, কালকে হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। ঠিক আছে? অর্থাৎ ব্রহ্ম মুহূর্তটাও যেন হিসাব মতন একাদশীতে পায়। তো কালকে একাদশীও পাবে এবং দ্বাদশী, সেই জন্য তাকে বলা হয় মহাদ্বাদশী। যখনই এরকমভাবে তিথি পড়ে তখন বলা হয় তাকে মহাদ্বাদশী। তা সেই মহাদ্বাদশীতেই আমি কালকে একাদশী পালন করব। ঠিক আছে বন্ধুরা? কিন্তু যেহেতু আজ সারা জায়গায় একাদশীর তাই জন্য আজকেই আমি একাদশীর, পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা তোমাদের, যেমন আগের বারেও একাদশীর মাহাত্ম্য কথা পড়ে শুনিয়েছিলাম, এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি খুব ভালো লাগলো একাদশীর মাহাত্ম্য কথা শুনতে, এরমভাবে কোনোদিন শুনিনি। একাদশীর মাহাত্ম্য কিন্তু সত্যি কথা বলতে, মাহাত্ম্য কথা শুনলেও কিন্তু অনেক আমরা রেজাল্ট পাই বা অনেক ফলাফল পাওয়া যায়। যারা একাদশী পালন করে না তাদের ক্ষেত্রেও বলছি। তো চলো বন্ধুরা, আজকে হিসাব মতন আমরা পুত্রদা একাদশীতে চলে যাচ্ছি। এই একাদশী কিন্তু পৌষ মাসের শুক্লপক্ষে হয়ে থাকে। তো চলো বন্ধুরা, সোজাসুজি আর কোনো কথা বললাম না, সোজা আজকে সাধক বামাখ্যাপা বা শিব পুরাণ আজকে পড়ছি না, আজকে চলে যাচ্ছি পুত্রদা একাদশীতে। কাল পড়বো শিব পুরাণ। ঠিক আছে? যেহেতু শনিবার বলেই দিয়েছিলাম তোমাদের, সোম আর শনি যে শিবপুরাণ পড়ব, কিন্তু যদি তার মধ্যেও আবার শিবপুরাণ কোনো দিন আবার পড়তে মানে আবার সময় পাই, সুযোগ পাই, তাহলেও পড়বো, কিন্তু সোম আর শনি তোমাদের কাছে শিবপুরাণ থাকবে। তো চলো আজকে আমরা পুত্রদা একাদশীতে পৌঁছে যাচ্ছি। পুত্রদা একাদশীর কী কাহিনী সেটা তোমরা, এবং শুনলে কি ফলাফল হয় সেটাও তোমরা অবশ্যই শোনো। আর তার আগে একাদশীর মাহাত্ম্য কথা পড়ার আগে অতি অবশ্যই বলে যাচ্ছি বন্ধুরা, অতি অবশ্যই যারা তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী মানুষ আছে তাদেরকে এই ঠাকুরের পাঠ অতি অবশ্যই শেয়ার করো, এবং যারা শুনতে ভালোবাসে তাদেরকে তো অবশ্যই, এবং তবুও তোমরা তোমাদের মতন মানুষদেরকে যারা এইসব শুনছে তাদেরকে অতি অবশ্যই শেয়ার করো। এবং আমার ইউটিউবেও কিন্তু এটা আশা করি যাবে, কিন্তু এখনও ইউটিউবের ভিডিও হয়তো সকলের কাছে শো করছে কি না জানি না। ঠিক আছে? তোমরা অতি অবশ্যই ইউটিউবেও কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি পুত্রদা একাদশীতে। তো চলো, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং বিধি বা কী, এবং কোন দেবতা এই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হন, সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে একটু সবিস্তারে বলুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ মহারাজ, এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। তার আগে একটা কথা বলি, যে যখনই শ্রীকৃষ্ণের কাছে কখনো একাদশী বা কোনো কিছুর ব্রত সম্বন্ধে, বিশেষ করে একাদশীর ব্রত কথা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু শ্রীকৃষ্ণ খুব খুশি হন, তাকে খুব আনন্দ সহকারে সেই ব্রতের ফল অতি অবশ্যই প্রদান করেন। তো চলো, এবং ব্রতকথাও মাহাত্ম্যকথা তাদেরকে বলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈজ্যা।
তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন তাদের পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। কত সুন্দর কথা। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। বলছে সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে, নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই শুনেছি যে আত্মহত্যা, মানুষ কখন আত্মহত্যা করে আর কখন আত্মহত্যা করলেও কি ক্ষতি সেটার কথাই বলছে, যে আত্মহত্যা পাপ। কিন্তু আত্মহত্যা করা মানে যে কোনো জিনিস জীবন থেকে হেরে যাওয়া, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমাদের পুত্রহীনতা তো দূর হবে না, এ কথা ভাবতে থাকলেন। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। হ্যাঁ বন্ধুরা, একটা পৃষ্ঠা বেশি উল্টে ফেলেছিলাম, লাইনটা পড়েই একটু সন্দেহ হচ্ছিল। যাই হোক, সরোবরের কাছ থেকে মুনিদের একটি আশ্রম দেখতে পেলেন। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডপ্রাত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবর স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাসের আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আপনি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত পালন করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই কথা বন্ধুরা আমি বললাম না, প্রত্যেকটি এই একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করলে কিছু না কিছু এক একটা সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। শুধু মাহাত্ম্যকথা শুনলে, পাঠ করলে আর মানে ব্রত পালন করলে সেটা আলাদা ব্যাপার। তো বলছে যে এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম শ্রবণ করো বা কীর্তন করো। ধরো মনে করো তুমি আজকে এই মাহাত্ম্য কথাটা শুনলে, তুমি যদি পারো নিজ মুখেই তাকে কাহিনীটি বলতে পারো, এটা হচ্ছে কীর্তন করা। আর যদি তুমি সেটা না পারো, যে না পারফেক্ট হয়তো আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি 5 জন হলেও এই মাহাত্ম্য কথা আজকে আমি অন্যকে শেয়ার করব। হ্যাঁ, এটা শেয়ার শব্দটি মাত্র আমাদের সোশ্যাল মিডিয়ার নামে পরিচিত, কিন্তু না, তুমি ওই কাহিনীটি কাউকে শোনার ব্যবস্থা করে দিলে, এতে তোমার পূর্ণ হলো। ঠিক আছে, যে তুমি
এক বলতে পারলে না পুরো কাহিনীটি, বা কোন লাইন বাদ চলে যাবে, এটা একটা ব্যাপার। তো সেখানে তুমি মাহাত্ম্য কথাটাই শেয়ার করলে। এটাই বলছে যে দেখো ভালো করে লাইনটা দেখো, খুদ বইয়েই লেখা আছে, বলছে এই ব্রত শ্রবণ করালে এবং কাউকে যদি কীর্তন করাও তাহলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এটা আমার মুখের বানানো কথা নয়, ঠিক আছে? ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এখানেই একাদশী মাহাত্ম্য কথা অর্থাৎ পুত্রদা একাদশী মাহাত্ম্য কথা এখানেই শেষ হলো। তো যেতে যেতে আজকে প্রভুকে একটা কথা বলে যেতে চাই, সেটি তোমাদেরকে কিছুর মাধ্যমে আমি বলছি। তো চলো বন্ধুরা, আপাতত একাদশীর মাহাত্ম্য কথা তোমরাও সকাল সকাল শ্রবণ করো। যারা পালন করছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো এই একাদশীর মাহাত্ম্য কথা অনেকের মুখস্থও আছে, আবার অনেকের এমনি পাঠই করে বা শুনে নেয় এরকম। তো একাদশীর যে কোনো ব্রত করলে সেই দিন কিন্তু মাহাত্ম্য কথা অতি অবশ্যই শুনতে হয়। যেমন আমরা শিবরাত্রির পুজো করি, যে কোনো ব্রত করি, তো ইতু পুজো ব্রত করি, ব্রত কথা পড়ি, এরকম করে সমস্ত যে ব্রতই করো না কেন তার মাহাত্ম্য কথা শুনতে হয়। তো যাই হোক, আমি তোমাদের কাছে আমার কিছু পরিচিত মানুষের কাছে অবশ্যই এটি ঠাকুরের এই কাহিনীটি শেয়ার করলাম। আর চলো বন্ধুরা, আপাতত একাদশীর মাহাত্ম্য কথা শেষ হলো, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আজকে এই একাদশীতে প্রভুকে কি বলতে চাই আমরা, বা আমাদের কি বলা উচিত, সেটা একটুখানি দুটো লাইনের মাধ্যমে আমি গানের মাধ্যমে বলছি তোমাদেরকে। এটা আমার খুব যেন বলতে ইচ্ছা করে বারবার প্রভুকে। এটা আমি শুধু এইখানে এই সোশ্যাল মিডিয়ায় বসে বলছি না, আর যখন বলি না বারবার এটা মনে হয় সেই চরণ দুটো আমার খুব কেন জানি না, আজকে যে ছবিটা পাঠিয়েছি তোমাদের গুড মর্নিংয়ে, সেই যে প্রভুর চরণ, সেই প্রভুর মুখের থেকে ওই চরণ দুটো যেন আমার খুব মনে পড়ে এই গানটা করার আগে বা মাঝে মাঝেও, বিশেষ করে এই গানটি করার ক্ষেত্রে। তো চলো দেখছি, যতটুকু মনে পড়ছে ততটুকুই করছি, ঠিক আছে? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় শ্রীচরণ প্রে, এ ত্রিতাব জ্বালা হর হে শ্রীহরি, এ ত্রিতাব জ্বালা হর হে শ্রীহরি, চাই বরুণা সিক্ত নয়নে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। নমস্কার। আপাতত ভক্তিতে শক্তি অনুষ্ঠান থেকে আজকে মাহাত্ম্য কথা, পুত্রতা একাদশীর মাহাত্ম্য কথা শুনিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। শুভ সকাল।